বৃষ্টি একটু জোরে শুরু হয়েছে, ছাগলটা কিন্তু ঘরে চলে যাচ্ছে। একটু একটু বৃষ্টিতে দেখবেন যে ওদের শরীর ভেজা, তারপরে ওরা বাইরেই থাকে। এই ঘাসটার কাণ্ড পাতা এগুলো একটু নরম হয়, ছাগল কিন্তু মজা করে খাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের খামার। আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। বরাবরের মতো আজকের ভিডিওতেও আমি আপনাদেরকে অনুরোধ করছি, বন্যার্তদের পাশে যে যা সাধ্য অনুযায়ী এগিয়ে আসুন। আপনার দেওয়া 10টা টাকা আপনার কাছে খুব সামান্য টাকা মনে হইতে পারে, এই 10 টাকা দিয়ে কিন্তু একটা বন্ডটি কেনা যায় কিংবা এক প্যাকেট বিস্কিট কেনা যায়, যেটা সারাদিন না খেয়ে থাকা একটা মানুষের জন্য বেঁচে থাকার একটা অবলম্বন হতে পারে। তো বিষয়টা একটু বিবেচনা করবেন যে যার অবস্থান থেকে আমরা এই বন্যাকালীন সময়ে, এই দুর্যোগপূর্ণ সময়ে বন্যার্ত মানুষদের পাশে এগিয়ে আসবো ইনশাল্লাহ। ছাগলগুলো ঘাস খাচ্ছে। আজকে যে ঘাসগুলো দেওয়া হয়েছে আমি একটু দেখাই আপনাদের। এগুলো সব দেশীয় ঘাস, এগুলো কিন্তু চাষ করা ঘাস না। আসলে এই ঘাসগুলার নাম আমি বলতে পারবো না, অনেক রকমের মিশ্র ঘাস আছে, তার মধ্যে এই ঘাসটাই আজকে বেশি। এই যে এইটার নামটা আসলে কি আমি ঠিক জানি না। এই ঘাসটার কাণ্ড পাতা এগুলো একটু নরম হয়, ছাগল কিন্তু মজা করে খাচ্ছে। আকাশের অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় বৃষ্টি নেমে পড়বে, আর বৃষ্টি নামলে অবশ্যই ছাগলগুলো এখানে ভিজে ঘাস খেতে পছন্দও করবে না। এই ট্রেটাকে সেদিন দেখাইছিলাম যে মেরামত করা হচ্ছিল, এটা আমাদের পুরনো মডেলের খাবার ট্রে। এইটাকে মোটামুটিভাবে মেরামত করা হয়েছে, এটাও আবার 2-1 বছর আশা করি ভালোই চালানো যাবে। বৃষ্টির দিনে এই বর্ষার সময়ে ছাগলের জন্য একটু নাজুক সময়। আমাদের অনেকের ধারণা আছে যে ছাগল বৃষ্টিতে ভিজলেই ঠান্ডা লেগে যায়, সর্দি লেগে যায়। এই ধারণাটা আসলে পুরোপুরি ঠিক না। বৃষ্টি ভেজা ঘাস ছাগল খুব একটা খায় না, বা ভেজা ঘাস খায় না, এইটাও পুরোপুরি ঠিক না। আসলে অভ্যস্ত করে নিলে সব ওয়েদারে, সব পরিবেশেই এবং সব খাবারেই যে কোনো প্রাণীকে অ্যাডপ্ট করানো সম্ভব। তা আমরা আমাদের ফার্মের ছাগলগুলোকে চেষ্টা করি সব সময়ে একদম ন্যাচারাল রাখতে, একেবারে প্রাকৃতিক পরিবেশের সাথে অ্যাডপ্ট করে রাখতে। এই যে ঘাসগুলা, প্রতিদিন কিন্তু 2 ভ্যান পরিমাণ ঘাস প্রয়োজন হয় ফার্মে। তো এই 2 ভ্যান ঘাস কিন্তু এই বৃষ্টি বাদলার দিনে পানি ঝরিয়ে কিংবা শুকায়া দেওয়া সম্ভব হয় না। সেক্ষেত্রে আমরা ভেজা ঘাসও ছাগলকে খেতে দেই, এভাবেই ওরা খাচ্ছে। আবার ধরেন এই যে সারাদিন টিপটিপ বৃষ্টি, দেখেন এখানে কিন্তু চারদিকটা খোলা, এই খোলা আকাশের নিচেই কিন্তু ছাগলের খাবার পাত্রগুলো আছে, ছাগলগুলো আছে। টিপটিপ বৃষ্টিতে বা বৃষ্টির সময় যদি আমাদের এখানে আসেন, তখন কিন্তু দেখতে পাবেন যে ছাগলগুলো ভিজে ভিজেই খাবার খাচ্ছে। অধিকাংশ সময়ই ওরা অল্প বৃষ্টি হইলে ঘরে যায় না, টিপটিপ বৃষ্টিতে ওরা ভেজে। আর এতে আসলে ওদের খুব একটা সমস্যা হয় না, কারণ ওরা ওইভাবেই অভ্যস্ত, ছোট থেকে বড় ওইভাবেই হয়েছে। যেমন এখন এই মুহূর্তেও কিন্তু টিপটিপ বৃষ্টি হচ্ছে, যদিও ক্যামেরাতে ওইভাবে বোঝা যাচ্ছে না, কিছুক্ষণের মধ্যে হয়তো আর একটু জোরে বৃষ্টি নামবে। রিপেয়ারিং এর কাজগুলো কিন্তু পুরোপুরি শেষ হয় নাই। এটাকেও মেরামত করে নিলে এটাও 2-4 বছর ব্যবহার করা যাবে আরো। এই মুহূর্তে বিদ্যুৎ চলে গেছে, যে কারণে মিস্ত্রি কাজ করতে পারতেছে না। আর তার উপরেও গিয়ে আবার বৃষ্টি একটু জোরে সোরে নামতেছে। তো সঙ্গত কারণেই ছাগলের যে এই শেডের দরজা আমার খুলে দিতে হবে। আসো আসো আসো, এই দেখেন বৃষ্টি একটু জোরে শুরু হয়েছে, ছাগলটা কিন্তু ঘরে চলে যাচ্ছে। একটু একটু বৃষ্টিতে দেখবেন যে ওদের শরীর ভেজা, তারপরে ওরা বাইরেই থাকে। এখন গিয়ে আমার ঘড়িতে 12টার মধ্যে বাজে। তো সকাল থেকে ওরা বাইরেই ছিল, খাবার খাচ্ছিল। ওদের পেট আপাতত মোটামুটি ভর্তি, যে কারণে ওরা গিয়ে বৃষ্টি আসার সাথে সাথে ঘরে চলে গেল। না হলে হয়তো নতুন ঘাস দেওয়া হইলে বা ক্ষুধার্ত থাকলে ওরা ওই টিপটিপ বৃষ্টিতে ভিজেই খাবার খায়। বৃষ্টি একটু জোরে নামতেছে, আসলে বাইরে দাঁড়ানো সম্ভব না, আমিও একটু শেডের ভেতরে যাই। আসেন শেডের ভেতরটা একটু আপনাদের দেখাই। এইখানে দেখেন ছাগলগুলো শেডের ভেতরে এসে এই জায়গাটা জড়ো হয়েছে। এই যে চেটে চেটে পাথরের মতো একটা জিনিস চেটে চেটে ওরা খাচ্ছে। আমরা কাছে আসায় ওরা সরে গেল। আমি একটু জিনিসটা দেখাই। এই যে দেখেন, এইটা পিঙ্ক সল্ট। তো এই পিঙ্ক সল্টটা গিয়ে একটা খনিজ লবণ বলতে পারি আমরা। এটা ছাগল, গরু, মহিষ, ভেড়া, দুম্বা এদের মিনারেলসের এবং মাইক্রো মিনারেলসের ঘাটতি পূরণ করে। এই পিঙ্ক সল্টটা কিন্তু আমাদের শখের খামারে পাওয়া যায়, যাদের প্রয়োজন তারা সংগ্রহ করে নিতে পারেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। এছাড়া আমাদের কাছে কিন্তু মিনারেল ব্লকটাও পাওয়া যায়। এই যে আমাদের রুমিও 2 যেখানে আছে, এই যে জিনিসটা, সর রে বাবা সর,
এখানে কিন্তু 2টা ব্লক আছে, 5 কেজি পরিমাণ থাকে একটা ব্লকে। ব্লকগুলো শেষের দিকে বিধায় হচ্ছে একসাথে 2টা এখানে দেওয়া হয়েছে। এটা অনেক বড় থাকে, চেটে চেটে এই অবস্থা করছে দেখেন। তো এই মিনারেল ব্লকের কাজ হচ্ছে গিয়ে ছাগল, গরু, মহিষ, উট, দুম্বা, ভেড়া এদের মিনারেলসের এবং মাইক্রো মিনারেলসের ঘাটতিগুলো পূরণ করা। তো এটা জাস্ট হচ্ছে এভাবে শেডে ঝোলায় রাখলেই হয়। যাদের শরীরে মিনারেলসের ঘাটতি রয়েছে কিংবা যাদের শরীরে মিনারেলসের প্রয়োজন আছে, এরা কিন্তু এটা চেটে চেটে চকলেটের মতো নিজেরাই খেয়ে নেয়। এটার নির্দিষ্ট কোনো ডোজ নেই। ছাগলের ফার্মে, গরুর ফার্মে কিংবা যারা ব্যক্তি পর্যায়ে 2-1টা ছাগল, ভেড়া লালন পালন করেন, তারাও অবশ্যই এটা ব্যবহার করবেন। এটা কিন্তু খুবই কার্যকরী একটা সাপ্লিমেন্ট। এটা ব্যবহার করলে এর সুফলটা বুঝবেন। অনেক সময় আমরা দেখে থাকি যে ছাগল, ভেড়া, মহিষ কিংবা জাবর কাটক প্রাণীরা সময় মতো হিটে আসে না, হিট মিস করে। তো এই প্রবলেমগুলোও কিন্তু এখান থেকে এই জিনিসগুলো ব্যবহার করলে অনেকটাই সলভ করা সম্ভব। এছাড়া দেখা যায় যে ছাগল, গরু একটা আরেকটা শরীর চেটে চেটে কামড়ায়, পশম কামড়ায়, আবার হচ্ছে গিয়ে যে প্লাস্টিক, লোহা, মাটি এগুলো কামড়ায়। তো এগুলো কিন্তু মিনারেলসের ঘাটতির কারণেই ওরা কামড়ে থাকে এবং মিনারেলসের ঘাটতিটা পূরণ করার চেষ্টা করে থাকে। থাম 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 থাম। তো সেক্ষেত্রে মিনারেল ব্লক এবং হচ্ছে গিয়ে এই পিঙ্ক সল্ট এগুলো ব্যবহার করলে কিন্তু এই মিনারেলসের ঘাটতিটা পূরণ করা সম্ভব হয়। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। শখের খামারের সাথেই থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।